আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টাইপ পড়ব যেটা পরীক্ষার মাঝে অনেক সময় আসে আর কি, তাপগতিবিদ্যার। যে যদি এরকম থাকে যে প্রশ্নের ভিতরে মনে করো দুইটা কর্মদক্ষতা দেওয়া আছে, ধরো প্রথমে একটা কর্মদক্ষতা দেওয়া আছে, তারপর বলছে যে এটারে বাড়াইলে ধরো এই যে 50 আছে এরপর 60% করতে, বা 30 আছে 50% করতে কতটুকু তাপ বাড়াতে হবে বা তাপমাত্রা কেমন চেঞ্জ হবে, এগুলো যদি আসে তাহলে আমরা কিভাবে করতে পারি খুব সহজে, দেখো সেটাই আমি শিখাবো। দেখো এই রিলেটেড প্রশ্ন যদি আসে আমরা প্রথমেই যে শর্টকাটটা জানবো সেটা লিখবো ডেল টি ইকুয়াল টু, এখানে কি লিখবা ডেল এন ইন্টু টি অন, নিচে কি 1 - n1, তারপর কথা 1 - n2। জাস্ট এই শর্টকাটে উত্তরটা বসাই দেবা তাহলেই হয়ে যাবে। এখানে টি বলতে কি একটা টেম্পারেচার দেওয়া থাকবে, আর আরেকটা যেটা বের করতে বলবে তোমার কত বাড়াতে হবে, বাড়াতে মানে কি ডেল টি এর মান বের করতে বলছে, কমাতে বললেও কত হবে ডেল টি এর মান। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এরপর দেখো এখানে 27 ডিগ্রি মানে এটা কি টি অনের মান, প্রথমে 50% আছে পরে 60% বাড়াইছে। এটার ক্ষেত্রে কি প্রথমে 30% আছে পরে 35%। এইগুলারে যদি আমি দশমিকে নেই তাহলে কথা হবে 0.5, আর এটা কথা হবে 0.6। এটা হলো তোমার এন ওয়ানের মান, এটা N2-র মান। জাস্ট এই সূত্রের মধ্যে বসে দাও তাহলেই তোমার ডেলটির মান বের হয়ে যাবে। প্রথমে কি ডেল এন মানে কি এই দুইটার ভিতরে পার্থক্য। দেখো 0.6 থেকে 0.5 যদি বাদ দাও তাহলে কথা হবে 0.1 টিয়ন। অবশ্যই এটারে ক্যালভিনে নিতে হবে, আমরা জানি 27 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিতে চাইলে কত হয় 300 ক্যালভিন। 1 - n1 মানে কি n1 হলো 0.5 আর এটা হলো n2 কত 0.6, তাহলে এইখানে 0.5 বসাও, এইখানে কত 0.6 বসাও, জাস্ট ক্যালকুলেশন করো। এটা আর এটা গুণ করলে 30 হবে, আর এইখানে হবে কত 0.5 ইন্টু 0.4। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করার কথা হবে, নিচে হইতেছে 20, 2 করার পরে দশমিক, তার মানে 0.20 হচ্ছে, আর এখানে হলো 300। 2 যদি কাটি, 30, এখানে কাটলে 15 আর একটা শূন্য, 150 কেলভিন হবে। ঠিক আছে, এটাই তোমার প্রথমটার আনসার কত 150 কেলভিন বাড়াতে হবে। এটার ক্ষেত্রেও সেম সূত্র দিয়েই তুমি নিজে নিজে করো এবং উত্তরটা বলো কত আসছে। দেখো দুইটাই কিন্তু ফার্স্টে আসছিল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা টাইপ।